প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেল এবং ই পাঠশালা ফেসবুক পেজে তোমাদের স্বাগত। ই পাঠশালা নামক যে ফেসবুক পেজটি তৈরি হয়েছে, এইখানে তোমরা একটা সুবিধা পাবে কি, এখানে বিশিষ্ট শিক্ষক মহাশয় দ্বারা সব বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সেখানে তোমরা কমেন্ট করে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। আর বাংলা ব্যাকরণ বিধি চ্যানেল এখানে শুধুমাত্র বাংলা বিষয় নিয়েই আলোচনা করা হয়। এই ইউটিউব চ্যানেলেই তোমাদের ফেসবুক যে পেজ আছে সেইটার লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা পেজটাকে ফলো করে রাখবে। আজকেও ক্লাস 5-এর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, চলো কর্তা চিন। চলো কর্তা চিন, কর্তাটা কি, কর্তা কাকে বলে, কর্তা কত রকমভাবে হতে পারে। তো যাই হোক, এই কর্তা কর্তা কি অনেকেই জানে না, এবং কর্তা কাকে বলে তাও অনেকে জানে না, এবং কর্তা কিভাবে চিনব সেইগুলো অনেকে অজানা আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই আজকের ভিডিওটাতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। ভবিষ্যতে তোমরা কোন ভিডিও পেতে চাইছো বা কোন বিষয়টা তোমাদের অসুবিধা হচ্ছে সেই নিয়ে আলোচনা। কর্তা সাধারণত আমরা পরিবারের প্রধানকেই বলি। পরিবারের, আমাদের ফ্যামিলির যিনি প্রধান, তাকেই তো কর্তা বলা হয়। কারণ এর আগের দিনে কর্তা সম্পর্কে একটু আলোচনা করেছি, শব্দ আর পদ নিয়ে যখন আলোচনা হচ্ছিল। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়, তোমরা একটু একটু করে যদি শিখে নিতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সহজে করতে পারবে। এবং সেকেন্ড সাবমেটিভ, লক্ষ্যটা হচ্ছে সেকেন্ড সাবমেটিভ এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও, যাতে পরীক্ষার সময় কোনো সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে, চলো। কর্তা, আমি বললাম যে পরিবারের যিনি প্রধান আছেন তাকে কর্তা বলা। কেন না, যিনি কর্তা সমস্ত দায়িত্বটা তিনি পালন করেন পরিবারের। তোমার পরিবারে ধরো তোমার বাবা আছে, মা আছেন, ঠাকুমা দাদু থাকতে পারে, দাদা দিদি বা ভাই বোন থাকতে পারেন, বা কাকা জেঠু থাকতে পারেন। তো এই সবাইকে মিলিয়েই হচ্ছে একটা পরিবার। এই পরিবারের মধ্যে যিনি সমস্ত দায়িত্ব পালন করেন এবং পরিবারটাকে একটা সুস্থ এবং সমৃদ্ধ রাখার চেষ্টা করেন, তিনি হচ্ছেন কর্তা। এবারে পরিবারের মধ্যে সবাই তো কাজ করে, তাহলে সবাই কি কর্তা? অবশ্যই তাদের আলাদা আলাদা একটা পরিচিতি থাকবে, কিন্তু তোমরা বুঝে নাও যে পরিবারের প্রধানকেই কর্তা বলা হয়। পরিবারের প্রধান যিনি কাজ করেন, কাজ বিভিন্ন ধরনের কাজ হতে পারে। ধরো তোমাদের পরিবারটাকে চালানোর জন্য যে যে কাজগুলো দরকার, অফিসে বা কারখানায় বা অন্য কোনো সেক্টরে, বা টিচার বা ডাক্তার, এই ধরনের সমস্ত কাজই হচ্ছে পরিবারের প্রধান করে দেয়। ঠিক আছে, তার লক্ষ্য হচ্ছে পরিবারটাকে সুস্থ এবং সচল রাখা। ঠিক আছে, আর তোমাদের জন্য তো চকলেট নিয়েই আসে, নতুন করে কিছু বলার নেই। ইদানিং তোমাদেরকে আবার ফোনও দিচ্ছে, তাই তো? ফোন দেখো তো তোমরা। চলো, ফোন দেখাটা দোষের কিছু নয়, কিন্তু ফোনটা তুমি যখন দেখবে তোমার মা বাবার সঙ্গেই দেখবে। আর আপনারা যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার বাচ্চারা যখন ফোন দেবেন বা আপনার বাচ্চাকে যখন ফোন দেখাবেন, তখন আপনিও কিন্তু সেই ফোনটা দেখবেন। সবাই মিলে বসে ফোনটা দেখুন, সেখানে কমেডি কিছু ফিল্ম দেখুন বা কমেডি কিছু শর্ট ভিডিও দেখুন, তাহলে মনটাও একটুখানি হালকা হবে। আমি এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা বাক্য লিখেছি। এই 7টা বাক্য দিয়েই তোমাদের আজকে কর্তা বলবো। প্রথমে কর্তা কি সেটা তোমাদেরকে বললাম, যে পরিবারের প্রধানকেই কর্তা বলে। দেখো এখানে একটা বাক্য দেখো, ঘন্টু পড়তে গেছে। কে পড়তে গেছে? না, ঘন্টু পড়তে গেছে। তো এখানে পড়ার কাজটা কে করছে? পড়ার কাজটা কে করছে? ঠিক আছে, তাহলে এখানে ঘন্টু যে কাজ করে, আমি বলেছি পরিবারের মধ্যে প্রধান যিনি, তিনি হচ্ছে কাজ করেন, তাকেই কর্তা বলে। পরিবার বলতে এই পুরো বাক্যটাকে একটা পরিবার ধরা হচ্ছে। এই বাক্যটাকে একটা পরিবার ধরা হচ্ছে। এই পরিবারের মধ্যে এইটা একটা সদস্য, এইটা একটা সদস্য, আর এইটা একটা সদস্য। ঘন্টু পড়তে গেছে, এই তিনটে সদস্য বা শব্দ নিয়ে একটা বাক্য, এই তিনটে সদস্য নিয়ে একটা পরিবার। এই পরিবারের মধ্যে যে কাজ করছে, এখানে বোঝা যাচ্ছে যে ঘন্টু গেছে।
যাওয়াটা তো একটা কাজ। তাহলে ঘন্টু গেছে, তাহলে ঘন্টু হচ্ছে এখানে কর্তা। বুঝে গেল? তাহলে কর্তা কাকে বলে না, যে কাজ করে তাকে বলা হচ্ছে কর্তা। ঠিক আছে, এইবার কর্তাকে আমরা চিনবো কি করে? এখানে তো পরিষ্কার কর্তার নাম লেখা আছে, তো কর্তার নাম লেখা আছে, আমরা জানতে পারলাম যে এখানেতে ঘন্টু হচ্ছে কর্তা। কিন্তু অনেক সময় কর্তার নাম লেখা থাকে না, তখন কি করে চিনি? তখন চেনা একটু মুশকিল হয়ে যায়। যেমন এই বাক্যটা ধরো, এইখানে বসু, এইখানে বসু, এখানে কর্তা কোথায়? এখানে কর্তা কোথায়? তাহলে এখানে তো কর্তা নেই, তাহলে এখানে উজ্জ আছে, কর্তা নেই মানে কর্তা এখানে একটা হবে। এখানে কি হবে? যে কোনো একটা নাম হবে, বা এখানে একটা কোনো একটা সর্বনাম হবে। সর্বনাম তোমরা হয়তো এখনো জানো না, তবু আমি বলে দিলাম। এখানে তুমি এইখানে বসো, বা তুই এখানে বস, বা তোমরা এখানে বসো, এই জাতীয় কিছু একটা এখানে বস, কিন্তু এইটা এখানে লেখা নেই। তাহলে তোমাদেরকে যদি বলে যে এখানে কর্তা কোথায়, তাহলে তোমরা তো বুঝতে পারবে না যে কর্তা কি, এখান থেকে কিছু নেই, বুঝতেই পারছি না। হ্যাঁ, বসো একটা ক্রিয়া আছে, কিন্তু কে বসবে সেখানে তো সেটা তো উল্লেখ নেই। তাহলে কর্তা কি করে হবে? তাহলে কর্তা, দেখো কর্তা সবসময় বাক্যের মধ্যে থাকে না, কিন্তু ভেতর থেকে সে কাজটা করে দেয়। যেমন কিছু দেখবে তোমার বাবারা বা পাড়ার প্রতিবেশী অনেকে বাইরে কাজ করে, হয়তো সপ্তাহে একদিন আসে বা মাসে একদিন আসে, এইরকম হতে পারে, আবার বছরেরও একদিন আসে বাইরের রাজ্যে যারা কাজ করে। তো সেখানেতে তারা বাইরে থেকেই সংসারটাকে পরিচালনা করছে, টাকা পাঠিয়ে দিচ্ছে, এখানে তোমাদের দিব্যি চলে যাচ্ছে। ঠিক সেই রকম এখানে কর্তাটা বাইরে আছে, কিন্তু এখানে যে কর্তাটা হবে সেইটাকে চেনা যাচ্ছে, তুমি বা তোমরা বা তুই, এই জাতীয় একটা কিছু কর্তা হবে, বাইরে থেকে কিন্তু পুরো কাজটা এখানে করছে। বোঝা গেল? তাহলে এখানে কর্তা তাহলে চেনার একটা ব্যাপারও থেকে যাচ্ছে। এবার কর্তা চিনবো কি করে, তার একটা উপায় আছে। যদি দেখ প্রথমে বাক্যর মধ্যে এগুলো হচ্ছে ক্রিয়া, এবার এখানে দেখ দ্বিতীয় বাক্যটা হচ্ছে শীতল গরমকালে আসবে না। শীতল গরমকালে আসবে না, আসে? শীতল মানে তো ঠান্ডা, গরমকালে কি ঠান্ডা আসে? আসে না। তাহলে শীতল গরমকালে আসে না। তো যাই হোক, এখানে শীত কে আসবে না, না শীতল আসবে। আমি বলেই দিলাম কে আসবে। এইবার দেখো, কর্তা একটা চেনার উপায় হলো এই যে ক্রিয়া, এই ক্রিয়াগুলো আগে দেখো, প্রত্যেকটা বাক্যের ক্রিয়া দেখো। ঠিক আছে, এই ক্রিয়াগুলোই হচ্ছে কর্তাকে চিনিয়ে দেবে, ক্রিয়াগুলো কর্তাকে চিনিয়ে দেবে। কিভাবে? এই ক্রিয়াটা তুমি যদি খুঁজতে পারো বা বাক্যের মধ্যে থেকে বেছে নিতে পারো, তাহলে তোমার কাজ হয়ে গেল। এই ক্রিয়াকে ধরো ঘন্টু পড়তে গেছে, এই ক্রিয়াকে তুমি কে বা এই কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কাকে না ক্রিয়াকে, এই ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাই হচ্ছে কর্তা। তাহলে কর্তা তাহলে কিভাবে চিনবে না, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাই হচ্ছে কর্তা। বুঝতে পেরেছো কিরকম ভাবে? প্রথমে বাক্যটা ধরো, ঘন্টু পড়তে গেছে, কে গেছে? উত্তর হচ্ছে ঘন্টু, তাহলে ঘন্টু কর্তা। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা দেখো, আসবে না, কে আসবে না? শীতল আসবে না, তাহলে শীতল হচ্ছে এখানে কর্তা। ফুটবল খেল, তুমি খুব ভালো ফুটবল খেলো, তাহলে কে ভালো ফুটবল খেলে? না তুমি, তাহলে তুমি হচ্ছে কর্তা। এখানে দেখো, রাকেশ ও সৈকত ঝগড়া করছে, কে কে ঝগড়া করছে? না রাকেশ ও সৈকত ঝগড়া করছে, দুজন। তাহলে কে, এখানে বলেছিলাম কারা, তাহলে কারা ঝগড়া করছে? রাকেশ ও সৈকত, তাহলে এই দুটো হচ্ছে কর্তা। তার মানে একটা বাক্যে দুটো কর্তাও পাওয়া গেল। এবার দেখো, বাপ বেটায় আলোচনা করছে, তারা আলোচনা করছে না বাপ বেটা, তাহলে বাপ বেটা দুজন এখানে আছে, এটাও একটা কর্তা হয়ে গেল, দুটো কর্তা এখানে। এইখানে বসু, যেটা বলছিলাম উজ্জ কর্তা, এই ধরনের কর্তাকে বাক্যের মধ্যে লেখা থাকে না, কিন্তু বাইরে থেকে কাজ করে দেয়। এখানে হচ্ছে উজ্জ কর্তা থাকে। উজ্জটা কি? তুমি বা তুই বা তোমরা, তুমি এখানে বসো, কে বসবে? তুমি, তাহলে তুমি হচ্ছে এখানে কর্তা। ঠিক আছে, এখানে একটা দেখো, সূর্য উঠলে পাখিরা বাসা ছাড়ে, তার আগেই অবশ্য ভোরবেলা ছেড়ে দেয়, সূর্য ওঠার আগেই। তো যাই হোক, সূর্য উঠলে পাখিরা বাসা ছাড়ে, কারা বাসা ছাড়ে? না পাখি, তাহলে এখানে হচ্ছে পাখিরা কর্তা। ঠিক আছে, তো এইভাবে তোমরা যখন প্রশ্ন করবে, এবং সব থেকে
ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়াকে তোমাকে বাঁচতে হবে, সমাপিকা ক্রিয়াকে বাঁচতে হবে। যে ক্রিয়াটা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। সেই ক্রিয়াকে বেছে তাকে প্রশ্ন করো, তোমাকে আর বেশি খুঁজতে হবে না যে এই বাক্যটার এখানে কর্তা কইলে এরকম ভাবে খুঁজতে হবে না। তুমি তাকে প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে উত্তর যদি না মিলে কারা দিয়ে প্রশ্ন করো। তাহলে এখানে দুটো নাম কে ঝগড়া করছে, এখানে দুটো নাম আছে, তাহলে এখানে প্রশ্ন করতে হবে কারা ঝগড়া করছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু কর্তাগুলোকে চিনে নিতে পারবে। ঠিক আছে, এবারে কর্তা চিনলে, কর্তা কাকে বলে সেটা চিনলে, বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় সেইটাও তোমরা দেখলে। এরপরে তোমরা যেহেতু 5-এ পড়ো, কর্তার কিন্তু অনেক রকম ভাগ রয়েছে। কর্তার অনেক রকম ভাগ রয়েছে, সেই ভাগগুলো তোমরা একটু উঁচু ক্লাসে যখন উঠবে তখন আমি সেই ভিডিও নিয়ে আসবো, বা উঁচু ক্লাসদের জন্য সেই ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে আছে। এটা হয়তো ফেসবুক পেজে নেই, কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেল হলে সার্চ করবে, এবং ফেসবুক পেজে তো ওয়াচ নাও বলে যে আছে, সেখানে ইউটিউবের একটা লোগো আছে, সেইখানটাতে তুমি ক্লিক করে দেবে, সরাসরি তুমি ইউটিউবে চলে যাবে, সেখানে তুমি দেখতে পারবে ভিডিও। ঠিক আছে, তাহলে কর্তা কিভাবে চিনবে না, ক্রিয়াকে প্রথমে বাজলে তাকে প্রশ্ন করবে কে বা কারা করেছে, কে বা কারা করলো, এই ধরনের যে প্রশ্নগুলো হয় ক্রিয়াকে দিয়ে, সেইগুলো তুমি সহজেই কর্তা চিনে নিতে পারবে। ঠিক আছে, এবার এতগুলোই বাক্য লিখেছি কেন, প্রত্যেকটা বাক্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এখানে দুটো কর্তা হয়ে যাচ্ছে, এর একটা আলাদা নাম আছে, এইটারও একটা আলাদা নাম আছে, তুমি একটা আলাদা নাম আছে, আর এই যে কর্তাটা এখানেও একটা আলাদা নাম আছে, সূর্য উঠলে পাখিরা বাসা সারে। ঠিক আছে, এগুলো কিন্তু পরে আলোচনা করবো, সব একদিনে তোমাদেরকে যদি দিয়ে দিই সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এরপরও যদি এই আজকের ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা এটা আমার জানা হলো না, আমি কিন্তু কমেন্টেই সেই উত্তরটা দিয়ে দিই। ঠিক আছে, আর যদি মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, তাহলে কিন্তু একটা ভিডিও করেও দিই। ওকে, কিছু একটা ভুলে যাচ্ছি, হ্যাঁ যেটা ভুলে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। তোমরা এখন তোমাদের মর্নিং স্কুল চলছে, সরকার থেকে মর্নিং স্কুল ঘোষণা করে দিয়েছে, 2 সপ্তাহের জন্য মর্নিং স্কুল চলছে। তোমরা একদম সাবধানে থেকো বাড়িতে, আর বাড়িতে যেহেতু অনেকটা সময় পাচ্ছ, তাহলে বাড়িতে তোমরা কিন্তু একটু একটু করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এবারে এই গরমেতে তোমরা বাইরে বেশি ছোটাছুটিও করবে না, খেলাধুলাও করবে না। ওকে, একদম বিকেলবেলা সূর্যটা যখন একদম নেমে যাবে, টেম্পারেচার একদম যখন কমে যাবে, তখন তোমরা বাইরে মাঠে ফাটে গিয়ে একটু খেলতে পারো। আর গরমকালে বিশেষ করে হালকা জামা কাপড় পরবে, সুতির জামা কাপড় পরলে খুবই ভালো হয়। হালকা টি শার্ট কিছু পাওয়া যায়, সেগুলো পরলেও খুব ভালো আরাম দেয়। আর স্টাডি মেটেরিয়ালস বলতে, তোমরা তোমাদের ঘরে যদি কোনো ছোটো ছোটো ভাই বোন থাকে, ঠিক আছে, তাদেরকে পড়ানোর ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য আমি অভিভাবকদেরও বলবো যে তাদেরকে কিছু স্টাডি মেটেরিয়ালস দিন। মেটেরিয়ালস বলতে খুব অল্প দামে এগুলো পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। যেমন একটা ছোট্ট বোর্ড হয় না, সেই লিখে সেই বোর্ড, ইলেকট্রনিক্স যে বোর্ড, সেই বোর্ডটা একটা দিতে পারেন, তাহলে ছবি আঁকবে বা অ লিখবে। বা একটা স্টাডি টেবিল দিতে পারেন। স্টাডি টেবিল দিলে কী হয়, তারা সেটাও একটা নিত্য নতুন জিনিস পেলে খুব খুশি হয়, এবং সেই উৎসাহের সঙ্গে সেটা পড়তে পারবে, আর আপনি সেই মুহূর্তে কিছু শিখিয়েও তাকে দিতে পারবে। আর কিছু এখন নিত্য নতুন কিছু বুকস পাওয়া যাচ্ছে, সেইগুলোও আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, একদম আন্ডার 500-এর মধ্যেই আছে। আপনারা অনলাইনে এগুলো সার্চ করে দেখে নিতে পারেন, ওখান থেকে নিতে পারেন। আর এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন, ইউটিউব চ্যানেলে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, এইখান থেকেও আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। যদি পছন্দ হয় নেবেন, না হয় না নেবেন। ঠিক আছে, এইটা আমার বলা কর্তব্য, যেহেতু আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে, সেই জন্য আমি বললাম। তো তোমরা নিতেও পারো বা আপনারা নিতেও পারেন, কোনো সমস্যা নেই। আর নাও না নিলেও কোনো সমস্যা নেই। তো চলো আজকে কর্তার ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা অবশ্যই ই পাঠশালা নামক যে ফেসবুক পেজটা আছে, ওইখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে রাখবে। তোমরা অনেকেই ভিডিও দেখছো, আমি নতুন একটা পেজ, সেখানেতে বেশ ভালোই দেখছি যে স্টুডেন্টরা এখানে এনগেজ থাকছে, কিন্তু কেউ লাইক বা কেউ কমেন্টস করছে না বা ফলোও করছে না। তোমরা যদি কেউ ফলো করো, তোমাদের নামটা আমার কাছে শো করবে। ঠিক আছে, সেই নামটা আমি কিন্তু পরবর্তীকালে এই চ্যানেলের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে নামটা তোমাদের ঘোষণা করবো, যারা যারা ফলো করছো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আর মন দিয়ে পড়াশোনা করো, যতটা পারো, গরমকালে সম্ভব হয় ততটাই পড়াশোনা করো।
বেশি চাপ নেওয়ার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।